দিনাজপুরে উত্তরাঞ্চলে কলার দ্বিতীয় বৃহত্তম হাট। দিনাজপুরে প্রতি বছর কলার আবাদ বাড়ছে, ফলনও হচ্ছে বাম্পার। ভালো ফলনে কৃষক যেমন খুশি, তেমনই ভালো দাম পাওয়ার কারণে তাদের মুখে হাসি ফুটেছে। পাশাপাশি কলা বিক্রিতে কৃষকদের হয়রানিও কমেছে। কলা ব্যবসায়ীরা হাট ছাড়াও ক্ষেত থেকে কলা কিনে ট্রাকযোগে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন। প্রতিদিন কোটি টাকার কাঁচা কলা চলে যাচ্ছে এসব স্থানে। হাটে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ লাখ টাকার কলা। এছাড়াও ব্যবসায়ীরা বাগান থেকে প্রায় ৩০ লাখ টাকার কলা কিনে নিয়ে যাচ্ছেন। জানা যায়, দিনাজপুরের ১৩টি উপজেলার সব উপজেলায় কম বেশি কলা চাষ করা হয়। এর মধ্যে ৬৫ থেকে ৭০% কলা চাষ হয় জেলা সদর, বীরগঞ্জ, চিরিরবন্দর, কাহারোল ও বিরল উপজেলায়। শ্রাবণ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে আশ্বিনের শেষ সপ্তাহ পর্যন্ত ৩ মাস গাছ থেকে কলা নামানো হয়। এ সময় কাহারোল উপজেলার ১০ মাইল মোড়ে বসে উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম কলার হাট। নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার চাষিরা এই হাটে কলা নিয়ে আসেন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা কলা কিনতে আসেন 10 মাইল হাটে। রাত থেকে ভোর পর্যন্ত ভ্যান, নসিমন, ইজি বাইক, পিক আপে করে এই হাটে বিক্রির জন্য কলা আনেন চাষি ও স্থানীয় ব্যবসায়ীরা। বেচাকেনা শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাকে কলা লোড হয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। পরদিন সকাল ৮টার মধ্যে শেষ হয় বেচাকেনা। ট্রাকে ছুটে চলে ঢাকার বাদামতলী, যাত্রাবাড়ি, তেজগাঁও, ওয়াইজঘাট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলা শহরে। 10 মাইল হাটে মেহের সাগর, মালভোগ ও চিনিচম্পা সহ বিভিন্ন জাতের কলা দেখা মেলে। জেলায় উৎপাদিত মেহের সাগর কলার খ্যাতিও রয়েছে দেশজুড়ে। সবরি, সুন্দরী, চিনিচম্পা কলার চাষও হয় এখানে। জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এবছর খরিফ ১ ও রবি মৌসুমে জেলার কলার আবাদ হয়েছে ১৩৫০ হেক্টর জমিতে, যা গত বছর ছিল ১১০০ হেক্টর। এবার থেকে আমদানি একটু কম, দামও বেশি হয়েছে। হ্যাঁ, আমি একজন যাত্রাবাড়ির ক্রেতা ব্যবসায়ী, কিন্তু আমি আমার চোখের দৃষ্টিতে দেখতেছি গত বছর যে দামটা ছিল এবারকার দামটা তুলনামূলকভাবে একটু বেশি থাকে। যে এবারে যে কলার বাজার মোটামুটি খুব ভালো। হ্যাঁ, বর্তমান যে বাজার, আজকের যে বাজার যাচ্ছে খুব ভালো বাজার, এবং আমদানিও খুব মোটামুটি ভালোই এখন। হ্যাঁ, গতবারের থেকে এবারে একটু অনেক দাম বেশি এবং আমদানিও মোটামুটি এখন বেশি হচ্ছে।